সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে সম্পূর্ণ নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো কাঁঠালের পিঠে। তো সম্পূর্ণ ঘরের উপকরণ দিয়েই করব, সামান্য উপকরণ লাগে কাঁঠালের পিঠেটা। আর কাঁঠাল কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না, যারা তারা কিন্তু এই কাঁঠালের পিঠেটা তাদের কাছে খুবই ভালো লাগবে। আর যেহেতু সিজনের ফল কম বেশি কিন্তু খেতেই হয় প্রত্যেককে। আর তার সঙ্গে থাকবে কাঁঠালের ক্ষীর। ক্ষীর বানিয়ে রাখলে কিন্তু এই ক্ষীরটা দিয়ে অনেক কিছু করা যায়, রুটি বা মুড়ির সাথে খাওয়া যায়, বা বিভিন্ন পিঠেও তৈরি করে রেখে যায় যদি আমরা স্টোর করে রেখে দিই। তো আজকে সেটাই তোমাদেরকে শেয়ার করবো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না। তো পিঠেটা বানাবার জন্য আমার কলা পাতা লাগবে, আমি কলা পাতাটা কেটে নিয়ে আসবো। তো কাঁঠালের পিঠেটা বানাবার জন্য এখানে দেখো কত বড় একটা কাঁঠাল নিয়ে নিয়েছি। আমি কাঁঠালটাকে ছাড়িয়ে নেব। আর এখানে কলা পাতাটা নিয়ে নিয়েছি, কলা পাতাটাকে টুকরো টুকরো করে কেটে নেব। কাঁঠালটাকে ভালো করে ছাড়িয়ে নেব এবার আমি। অনেকে কিন্তু কাঁঠাল খুব পছন্দ করে, আবার অনেকে আজকাল খায় না। আজকাল তো কাঁঠাল খুবই কম খেতে দেখা যায়, কিন্তু যারা খাবার তারা কিন্তু খুবই পছন্দ করে, দেখেছি অনেকে। কোয়াগুলো দেখো কি বড় বড়, কোয়াগুলো কত বড় বড়। তো কাঁঠালগুলোকে দেখো আমি ছাড়িয়ে নিয়েছি। তো এবার কয়েকটা কাঁঠাল এখন ছাঁকনিতে দিয়ে আমি ছেঁকে নেবো একটু। তো আটিগুলোকে ফেলে দেবো। আর এর ভেতরে কিন্তু একটা পর্দা মতো থাকে, অবশ্যই কিন্তু পর্দাটাকে ফেলতে হবে, নাহলে কিন্তু পেট ব্যথা হয় আর খেতেও ভালো লাগবে না, একটা আঁশ আঁশ ভাব থাকবে। তো আমি রসটাকে একটু ছাঁকনিতে বের করে নেব পিঠেটা করার জন্য। একটু নরম কাঁঠাল হলে ভালো হয়, কিন্তু এই কাঁঠালটা দেখা যাচ্ছে একটু খাজা কাঁঠাল, যেটাকে রস খাজা বলা হয়। তো রস খাজা কাঁঠালটাই কিন্তু সবাই পছন্দ করে। তো দেখো কাঁঠালটার কিন্তু সমস্ত ছোবড়াগুলো বের করে নিয়েছি। এই যে অনেকেই দেখবে বলে কাঁঠাল খাওয়ার পরে পেটে ব্যথা হয় বা পেট ফেবে থাকে। তো এই যে এই কারণেই কিন্তু হয়, এই যে কাঁঠালের ছোবড়াগুলো দেখতে পাচ্ছ, এই কারণেই। তা তোমরা যদি পিঠে বানাও অবশ্যই রসটাকে বের করে নেবে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো আমি এবার রসটাকে বের করে নিয়েছি, যে দেখতেই পাচ্ছ। তো এর মধ্যে দিয়ে দেবো আমি 1 বাটি আটা। আমি আটা দিয়েই করছি, তোমরা চাইলে ময়দা দিতে পারো। তো দিয়ে 1/2 বাটি দিয়ে দিলাম চালের গুঁড়ো, মৌরি, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নেব। না শক্ত হবে না পাতলা হবে, মানে ডোটা কিন্তু আমার মিডিয়াম টাইপের করব আমি। তো দেখো আটা আর চালের গুঁড়োটাকে আমি মেখে নিয়েছি, না খুব শক্ত না খুব পাতলা, তো মিডিয়াম করে আমি মেখে নিয়েছি। তো 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আর এইদিকে কলা পাতাগুলো ধুয়ে আমি মুছে নিয়েছি। এবার প্রত্যেকটা কলা পাতার মধ্যে একটা ব্রাশ দিয়ে একটু হালকা করে তেল লাগিয়ে দেবো। তোমাদের কাছে যদি ব্রাশ না থাকে হাতেই লাগিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। তো এদিকে কলা পাতায় সব তেল লাগানো হয়ে গেছে। আর এদিকে আমি কাঁঠালগুলোকে একটু আটিগুলো ছাড়িয়ে নেব, ছাড়িয়ে একটু মিক্সচার মেশিনে ঘুরিয়ে নেব কাঁঠালের ক্ষীরটাকে বানাবার জন্য। সমস্ত আটিগুলোকে একটু বের করে নেব। আটির সাথে একটা পর্দা থাকে, পর্দাটাকে তো অবশ্যই ফেলতে হবে। তো সমস্ত কাঁঠালের আটিগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার মিক্সচার মেশিনে দিয়ে একটু আমি পেস্ট করে নেব। তো চলে এসেছি 15 মিনিট পর। তো এদিকে কাঁঠালের পেস্টটাও বানিয়ে নিয়েছি ক্ষীরের জন্য। আর কলা পাতার মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দেব। একটু পাতলা করে করেই লাগাতে হবে। তো দেখো প্রত্যেকটা পাতার মধ্যে পিঠেগুলোকে সাজিয়ে নেব গোল করে। তো আরেকটা ঢাকা দিয়ে দেবো আমি পাতাটাকে। প্রত্যেকটা এভাবে সাজিয়ে নেব। উনুনটাকে জ্বালিয়ে নিয়েছি, চাটু চাপিয়ে দিলাম পিঠেটা বানাবার জন্য। চাটুটা গরম হয়ে গেছে, এবার কলা পাতাগুলোকে দিয়ে দেবো চাটুর উপরে। আর আগুনের হিটটাও আমি একটু কম করে রাখবো। তো পাতাটাকে এবার আবার উল্টে দেবো আমি, দুটো পিঠে হবে উল্টে উল্টে বানাবো।
তো দেখো পিঠেগুলো কত সুন্দর হয়েছে আর পাতাগুলো কত সহজে উঠে যাচ্ছে, এই দেখো। আর আমি এখানে চিনি ব্যবহার করিনি, তোমরা চাইলে কিন্তু চিনি ব্যবহার করতে পারো। কাঁঠালটা যেহেতু অতিরিক্ত মিষ্টি, তো সেই কারণে আমি কিন্তু চিনি ব্যবহার করিনি। তো প্রত্যেকটা পিঠেই দেখো কি সুন্দর উঠে যাচ্ছে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আর ওইদিকে কড়াই চাপিয়ে দিয়েছি কাঁঠালের ক্ষীরটার জন্য। তো কাঁঠালের ক্ষীরটার মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো, কারণ অনেকেই জানো কাঁঠাল খেয়ে যদি নুন খাওয়া হয় তাহলে কিন্তু কাঁঠালটা তাড়াতাড়ি হজম হয়ে যায়। আর যখন আমরা মুড়ি বা রুটি যার সাথেই খাই না কেন, তো কোনো অসুবিধা হবে না, কাঁঠালটা খুব সহজেই হজম হয়ে যাবে। তো কাঁঠালের ক্ষীরটা দেখো কত সুন্দর হয়েছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করলাম। এক হলো কাঁঠালের ক্ষীর, আর এক হলো কাঁঠালের পিঠে কলা পাতার মধ্যে দিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, তোমাদের কমেন্টের আশায় থাকবো। আর এইভাবে খেয়ে দেখবে, অবশ্যই খুব খুব ভালো লাগবে তোমাদের কাছে। আর আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।